নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা ডাইকা কয় সাহাবীরা আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমি তো রফিকে আলার কাছে চলে যাব। তবে সাহাবীরা আমি যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই, সাহাবীরা আমার কাছে কেউ কি কোনো সম্পদ পাও কিনা, আমার কাছে কেউ কি কোনো টাকা পাও কিনা, বলো বলো সাহাবীরা বলো। যদি পাও আমি তোমার পাওনা তোমার টাকাটা আমি পরিশোধ করতে চাই। অথবা সাহাবীরা আমি যদি কাউকে কোনো একটা কথা দিয়া কষ্ট দিই, আজকে বলো আমি তোমার কাছে মাফ চেয়ে নিব। আমি যদি কাউকে প্রহার করে কষ্ট দেই, তোমরা আমার কাছে বলো আমি তোমাকে আজকে পিঠ পাইতা দিব, দেহটা পাইতা দিব। আমার দেহের মধ্যে আঘাত দিয়া তুমি প্রতিশোধ গ্রহণ করে নাও, তুমি প্রতিশোধ নিয়ে নাও। আমি এরকম ভাবে আমানতের খেয়ানত কইরা আমি আল্লাহর পয়গম্বর কিয়ামতের আদালতে আমার রব্বে কাবার সামনে দাঁড়াইতে পারবো না। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ানটা করলেন, এলানটা দিয়া দিলেন, হাদিসের কিতাবের মধ্যে লেখছে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দাঁড়া গেছে। সাহাবীরাই বলে পয়গম্বর আমি আপনার কাছে 3 দিরহাম পাই, 3টা টাকা পাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চাচাতো ভাই ফজলকে ডাকলেন, ডাইকা ডাইকা কয় ফজল যাও যাও তাড়াতাড়ি সাহাবীকে 3টা দিরহাম দিয়ে আমাকে দায় মুক্ত করে দাও। মুসলমান বাবা, পয়গম্বরের পক্ষ থেকে হযরত ফজল তাকে 3 দিরহাম দিয়ে এরকম ভাবে তার বদলাটা আদায় করে দিলেন, তার পাওনা তাকে আদায় করে দিলেন। সমস্ত সাহাবীরা যে যেটা বলতেছে রাসূলুল্লাহ আদায় করে নেয়। হঠাৎ করে পয়গম্বর বললেন, এরে সাহাবীরা কারো আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা, কেউ কি আমার কাছে আর কোনো কিছু পাও কিনা? এরে মুসলমান বাবা, একজন সাহাবী দাঁড়া গেছে, ও আল্লাহর পয়গম্বর আমার আপনার কাছে একটা পাওনা আছে, পয়গম্বর আপনার কাছে আমার একটা জিনিস পাওনা। এবার নবী ডাক দেয় কয় সাহাবী বলো আমার কাছে কি তোমার পাওনা? এবার সাহাবী ডাইকা ডাইকা কয় পয়গম্বর একটা যুদ্ধের ময়দানে আমি আপনার সঙ্গে যাইতেছিলাম, আপনি একটা সাওয়ারির মধ্যে বসা, আমি একটা সাওয়ারির মধ্যে বসা। ও পয়গম্বর আপনার হাতের চাবুকটা দিয়া আপনার সাওয়ারির মধ্যে আঘাত করবেন, ওই অবস্থায় আপনার সাওয়ারির মধ্যে আঘাতটা না লাগে আমার পিঠের মধ্যে আঘাতটা লাগছে। সুবহানাল্লাহ কোন নবী গো, আজকে আমি তার বদলা চাই, আজকে আমি আপনার পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত দিতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম চোখ তো কপালে উঠে গেছে, সবাই তো হতভম্ব হয়ে গেছে। আইরে সাহাবী কি বলতেছে, রাসূলুল্লাহ অসুস্থ, দুনিয়ার থেকে চলে যাবে, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে সাহাবীটা আঘাত করতে চায়। বাবা আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে ডাইকা ডাইকা কয় বেলাল যাও যাও আমার ওই চাবুকটা কিন্তু হযরত ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও তাড়াতাড়ি ছড়িটা নিয়ে আস, ফাতেমার ঘর থেকে না সাহাবীর হাতের মধ্যে দাও। আমি তার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলাম, আমার পিঠের মধ্যে সাহাবীটা আঘাত দেখ, আমি এর বদলাটা লয়ে কবরে যাইতে চাই। না না না, সাহাবীর দিলের মধ্যে কষ্ট নিয়ে তার কাছ থেকে মাফ না নিয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই না। বাবা হযরত বেলাল 1 কদম আগায় 3 কদম পিছায়, বেলাল 1 কদম আগায় 3 কদম পিছায়, এইভাবে যাইতে যাইতে হযরত বেলাল ফাতেমার ঘরের সামনে গিয়া দাঁড়ায় গেছে। এবার ঘরের সামনে দাঁড়া ডাক দিছে, ফাতেমা দরজা খোলো, পয়গম্বর আমাকে তোমার কাছে প্রেরণ করলেন, রাসূলুল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন। ফাতেমা ডাক দিয়া কয় বেলাল কেন কেন এই অবস্থায় কেন তুমি আমার ঘরের দরজায় আসলা? এবার বেলাল হাউমাউ করে কাঁদতেছে আর ডাইকা ডাইকা কয় ফাতেমা একজন সাহাবী রাসূলুল্লাহর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, তোমার ঘরের মধ্যে রাসূলুল্লাহর সেই চাবুকটা রাখা, দাও দাও চাবুকটা দাও, রাসূলুল্লাহর পিঠের মধ্যে সাহাবী আঘাত করবে। মুসলমান বাবা, কন্যা তো রাসূলুল্লাহর আদরের কলিজার টুকরা। আল্লাহর নবী বলেন আল ফাতিমাতু বুযআতুম মিন্নি, এত মুহাব্বত রাসূলুল্লাহ ফাতেমাকে করতেন, রাসূলুল্লাহ এত ভালো ফাতেমাকে বাসতেন, তিনি এরকম হাউমাউ করে কাঁদতেছে আর ডাইকা ডাইকা কয় বেলাল আমার বাবা অসুস্থ, এই অবস্থা কোন সাহাবীটা আমার বাবার গায়ে আঘাত করবে? বেলাল তোমরা থাকতে আমার বাবার গায়ে আঘাত করবে, আমার বাবারে মারবে, তোমাদের কেমনে সহ্য হয়? ফাতেমা কাপা কাপা কণ্ঠে কাপা কাপা হাতে চাবুকটা বেলালের হাতের মধ্যে দিয়া দিছে আর দিয়া ডাক দিয়া কয় বেলাল আমার 2টা সন্তান আছে, হাসান, আমার আরেকটা সন্তান আছে হুসাইন। এরে বেলাল আমার 2টা সন্তানকে আমার বাবার জন্য ওয়াকফ করে দিলাম,
আমার বাবার জন্য কোরবানি দিয়া দিলাম। ও বেলাল, আমার সন্তানগুলার ডাইকা ডাইকা বলবি তাদের পিঠ দুইটা সাহাবীর সামনে আগায়া দিত, যত আঘাত পারে আমার সন্তানের গায়ে যেন দেয়, আমার বাবার গায়ে যেন একটা ফুলের আসর যেন সাহাবী না লাগায়। মুসলমান বাবা বেলাল কাঁদতেছে, চাবুক নিয়ে যাইতেছে, অনেক লম্বা চূড়া কথা, চাবুক নিয়ে এরকম বেলাল যাইতেছেন। মদিনার মধ্যে একটা কান্নার রুল পড়া গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আবু বকর মাটির মধ্যে গড়া গড়া কাঁদতেছে। আর আবু বকর ডাইকা কয়, সাহাবী তুই কি আমি আবু বকরের পিঠটা দেখোস না? তুই কি আমার পিঠের মধ্যে আঘাত করতে পারস না? এই অবস্থায় কেমনে তুই নবীর পিঠের মধ্যে আঘাত করবি? বাবা হযরত ওমর কাঁদতেছে, ডাইকা ডাইকা বলতেছে, আমার পিঠটা কি সাহাবী তুই দেখোস না? আরে আমার পিঠের মধ্যে যত আঘাত পারস আমার পিঠের মধ্যে দে, কিন্তু না না না, এই অবস্থায় আমার নবীর পিঠের মধ্যে একটা আঘাত দিস না, কারণ আমার পয়গাম্বর অসুস্থ, আমার পয়গাম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাবা সমস্ত সাহাবীরা এরকম মাটির মধ্যে গইরা গইরা সাহাবীরা গলা কাটা মুরগির মতো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। মুসলমান নবীর হাতে যখন চাবুকটা নিয়ে হযরত বেলাল দিয়া দিস, আল্লাহর নবী চাবুকটা সাহাবীর হাতের মধ্যে উঠাইয়া ডাক দেখো, সাহাবী যা আজকে প্রতিশোধ নিয়ে আনে, আমি পিঠটা পাইতা দিলাম, প্রতিশোধ নিয়ে আনে। এরে মুসলমান বাবা, এক একটা সাহাবী তো গইরা গইরা গলা কাটা মুরগির মতো কান্না করতেছে, হায় হায় আমার পয়গাম্বরের পিঠের মধ্যে সাহাবীটা আঘাত করবে। সাহাবী কোনো কাহার কথা শুনতেছে না। হযরত হাসান ডাইকা বলে, ভাই আমার পিঠে আঘাত করে কোনো অসুবিধা নাই। হোসাইন ডাইকা বলে, আমার পিঠে আঘাত করে কোনো সমস্যা নাই, কিন্তু সাবধান, আমার নানার পিঠের মধ্যে একটা আঘাত কইরো না। আমার নানা উহুদের জমিনের মধ্যে ইসলামের জন্য বড় কষ্ট আমার নানা পাইছে। আমার নানা তায়েফের ময়দানে পাথরের আঘাতকে রক্ত শরীর থেকে জড়াইছে। আমার নানার পিঠের মধ্যে একটা আঘাত দিও না রে সাহাবী। পয়গম্বর যখন সাহাবীর হাতের মধ্যে ছুরিটা দিয়া দিস, সাহাবীর হাতের মধ্যে যখন পয়গম্বর এরকম চাবুকটা যখন দিয়া দিছে, এবার সাহাবী ডাইকা ডাইকা কয়, পয়গম্বর আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন ওই সময় আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, পুরা বদনটা খোলা ছিল। এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি জামা খোলেন, তারপর আপনার পিঠের মধ্যে আঘাত করব। চিল্লায়া কোন আল্লাহু আকবার। মুসলমান বাবা রাসূলুল্লাহকে জামা খুলতে বললেন। এবার পয়গম্বর জামা খুলে ফেলাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জামা খুলছে, সমস্ত সাহাবীরা তো হাউমাউ করে কাঁদতেছে, মাটির মধ্যে গড়া গড়া কাঁদতেছে। আরে মুসলমান বাবা, সাহাবী সামনের দিকে না গিয়া পিছনের দিকে চলে গেছে, আর পিছনের দিকে যাইয়া তরবারিটা হাতের দিকে সাহাবীটা নিক্ষেপ করে ফালায়া দিয়া এবার পয়গম্বরের দুইটা হাতের বগলের নিচ দিয়া রাসূলুল্লাহকে জড়ায়া ধরলেন। আর নবীজিকে জড়ায়া ধইরা রাসূলুল্লাহর এরকম দুই কাঁধের মাঝে একটা খতমে নবুয়ত, মোহরে নবুয়তের একটা এরকম ভাবে একটা চিহ্ন ছিল, যেটার মধ্যে আলো ঝলমল করত। সাহাবী এটার মধ্যে একটা চুমা লাগায়া দিছে। আর সাহাবী ডাইকা ডাইকা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার সঙ্গে গোস্তাখি করলাম। আল্লাহর নবী, আপনি কেমনে ভাবলেন আপনার পিঠের মধ্যে আমি আঘাত কইরা প্রতিশোধ গ্রহণ করব? মুসলমান বাবা, সাহাবী ডাইকা বলতেছেন, আমি তো একজন জাহান্নামের কীট ছিলাম, আমি তো একজন জাহান্নামের আসামি ছিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ধৈর্য দেখা আমি তো আপনার হাতের মধ্যে হাত রাখা কালিমা পড়া মুসলমান হইছি, কিন্তু আপনার দুই কাঁধের মাঝে একটা নবুয়তের চিহ্ন ছিল। হায়, আমি ওইটা দেখার জন্য বড় পাগল ছিলাম, ওইটাতে একটা চুমা দেওয়ার জন্য বড় পাগল ছিলাম। আপনি তো কখনো আমার সামনে জামা খোলেন নাই, তাই আমি দেখতে পারি নাই। আজকে যখন সুযোগটা পাওয়া গেছি, তখন এরকমভাবে আঘাত করার বদলায় আপনার বদন থেকে জামা সরায়া দিয়া ওই খতমে নবুয়তের মধ্যে আমি সাহাবী একটা চুমা লাগায়া দিছি। সুবহানাল্লাহ। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुझको अपना ही महबूब बनाया,
अल्लाह ने तुझको अपना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया। कौना इनका मुख्तार खुदा तुमको बनाया, कौना इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। এই পৃথিবীকে মহান রব্বে করিম আল্লাহ সময় সময় বিভিন্ন ভাবে আল্লাহ কেন জমিনকে কাঁপায়া তোলেন, জমিনের মধ্যে কেন ভূমিকম্প হয়, এই সূরাটার 4 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 15টা কারণ বয়ান করছেন। বলেন তো কারণ কয়টা? 15টা। অত্যন্ত জরুরি একটা বিষয়। রাসূলুল্লাহ বলেছেন এই 15টা অপরাধ যখন জমিনের মধ্যে প্রচলন হবে, এই 15টা অপরাধ যখন মানুষের মাঝে মহামারী আকারে দেখা দিবে, তখন তোমরা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দিয়া এই পৃথিবীটা ধ্বংস করার অপেক্ষায় থাকো। এই 15 অপরাধ যখন জমিনের মধ্যে সংগঠিত হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অর্থাৎ কিয়ামতের যে আলামত বয়ান করা হয়েছে, এই আলামতগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার ভাগ হলো আলামতে কুবরা, অর্থাৎ বড় বড় আলামত। 2 নাম্বার আলামতে সুগরা, মানে ছোট ছোট আলামত। তো আমরা আজকে কিয়ামতের ছোট 15টা আলামত নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা খুব ভালো করে বুঝবেন আর চিন্তা করবেন, এই আলামতগুলা বর্তমানে আমাদের সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে। এই অপরাধগুলা, এই গুনাহগুলা আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে, তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে সয়লাভ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা বলে 1 নাম্বার আলামত হলো ইদাত তুখিদাল ফাইউ দুআলাম। কিয়ামতের এটা একটা আলামত যে মানুষ যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমাদেরকে আগে বোঝা লাগবে গনিমতের মাল কাহাকে বলে। গনিমতের মাল এটা রাষ্ট্রীয় সম্পদ। যতক্ষণ পর্যন্ত এটা বন্টন না হয়, তাকসিম না হয়, এটার মধ্যে যুদ্ধে শরীক হওয়া প্রত্যেকটা মুজাহিদের অংশ আছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় এই সম্পদ থেকে, গনিমতের মাল থেকে একটা জুতার ফিতাও যদি কেউ না বইলা নেয়, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে সে যেন জাহান্নামের একটা জুতার ফিতা নিয়ে গেছে। এই জন্য রাষ্ট্রীয় সম্পদকে, গনিমতের এই মালকে খেয়ানত করা যাবে না। গনিমতের এই সম্পদকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে খেয়ানত করা যাবে না, এটা রাষ্ট্রীয় সম্পদ। এর মধ্যে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের হক আছে, এর মধ্যে রাষ্ট্রের প্রত্যেকটা আদনাসে আদনা মানুষের হক আছে। এখন আমাদের রাষ্ট্রীয় কোষাগারের যে সম্পদ আছে, যারা চুরি করে করে হাজার কোটি টাকার মালিক হয়েছে, যারা ডাকাতি করে করে এরকম ভাবে কোটি টাকার মালিক হয়েছে, নিজের দেশও এরকম কয়েকটা বাড়ি বানাইছে, বিভিন্ন দেশেও বানাইছে, আমার ভাই নবী আলাইহির রহমা বলে তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে,
জনগণের সম্পদকে চুরি করেছে, কিয়ামতের আদালতে আল্লাহর কাঠগড়ায় চোর হইয়া, ডাকাত হইয়া ওই মানুষগুলাকে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়ানো লাগবে। 2 নাম্বার, সংক্ষেপ কথা যেহেতু সময় কম, ব্যাখ্যা লম্বা করব না। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মানুষ যখন আমানতের মালকে যখন গনিমত মনে করবে, তখনও তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমানত, আমানত এটা মারাত্মক এক বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমাদের সমাজে এখন আমানত নাই বললেই চলে। আমানতদারিতা এখন সমাজ থেকে উঠে গেছে, এটা বললেই চলে। কেউ কাহার আমানত রক্ষা করে না, কেউ কাহার আমানতকে যথাযথভাবে মর্যাদা সহকারে আদায় করে না। মানুষের কাছে আমানত রাখলে মানুষ তার খেয়ানত করে, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। আমানতের খেয়ানত করা এটা মুমিনের আলামত নয়, এটা ঈমানওয়ালার আলামত নয়। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মানুষ যখন আমানতের মালগুলাকে যখন গনিমতের মাল মনে করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এরে মুসলমান বাবা, যুবক ভাই, এরে মধ্যবয়স্ক বন্ধু, বৃদ্ধ বাবারা, খুব ভালো করে বুঝবেন। সমাজের মধ্যে আমানতদারিতা বর্তমানে নাই, এরে মুসলমান বাবা। কারণ আমরা এখানে যারা বাবা হয়েছে, যাদের সন্তান আছে, প্রত্যেকটা সন্তান কিন্তু আমার আপনার কাছে আমানত। মুসলমান বাবা, যারা বড় ভাই আছে, ছোট ভাইগুলা কিন্তু আপনার কাছে আমানত। যারা বিয়ে করেছেন, বিবিটা কিন্তু আপনার কাছে আমানত। একটা সমাজের নিম্ন স্তরের মানুষ, সমাজের একটা মূর্খ মানুষ, পড়াশোনা জানে না, ওই মানুষটা এরকম ভাবে টাকাগুলা ভালো করে একটা বান্ডেল দিলে গণতে পারে না। ওই মানুষটা তার সম্পদের হিসাব বোঝে না, তার দলিলের কোনো লেখাপড়া বোঝে না। তখন মানুষটা আপনাকে বিশ্বাস করি আপনার কাছে টাকাটা আমানত রাখছে, মানুষটা আপনার কাছে জমির বন্ধকটাকে আমানত রাখছে, মানুষটা আপনার কাছে অনেক গোপনীয় কথা যেটা আমানত রাখছে। অনেক মানুষ আছে বাবা, আমানতের মালকে নিজের মনে করে খরচ করে, আমানতের মালকে বাবা এরকম ভাবে আমানতের সম্পদকে নিজের সম্পদ মনে করে খরচ করে। অনেক মানুষ আছে তার কাছে টাকা আমানত রাখছে, সে খরচও করে ফেলছে এবং পরবর্তীতে এই টাকার ব্যাপারে সে অস্বীকার করেছে। বলেন তো এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? মুসলমান বা অনেক মানুষ পড়াশোনা জানে না। আমি আমার জীবনে এরকম অনেক বাস্তব ঘটনা দেখছি। অনেক ছোট ভাই এরকম পড়াশোনা জানে না, আবার অনেক বড় ভাই আছে পড়াশোনা জানে না। ছোট ভাইগুলাকে বাবার মৃত্যুর পরে আগলা রাখছে এবং ছোট ভাইগুলাকে কোলে পিঠে কইরা বড় ভাই তাকে মানুষ করছে, নিজে পরের ক্ষেতের মধ্যে পরের জমির মধ্যে বদলা দিয়া ছোট ভাইগুলাকে অনেক শিক্ষিত বানায় দিছে। এরকম অনেক ঘটনা আমাদের দেশের মধ্যে আছে। ওই ছোট ভাইগুলা বড় হয়া বড় ভাইয়ের জমি জামা সব আত্মসাৎ করছে, এরকম ঘটনা আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের অপেক্ষা করো। ওয়াল আমানাতু মাগনামান। যখন মানুষ আমানতের মালকে গনিমত মনে করবে, নিজের মনে করে লুণ্ঠন করবে, নিজের মনে করে খরচ করবে, আমার আপনার পয়গম্বর বলে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এখন আমাদের সমাজ থেকে আমানতদারিতা উঠে গেছে, এটা বললেই কিন্তু চলে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই, আমি আপনাদেরকে হাদিস থেকে ছোট্ট একটা গল্প শোনাই। এর মুসলমান বাবা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আমানতদার যিনি ছিলেন, তিনি আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার থেকে পয়গম্বর বিদায় হয়ে যাবেন। আমার আপনার পয়গম্বর একটি মুহূর্ত যাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাবেন। পয়গম্বর
হযরত বেলাল হাবশিকে আল্লাহর পয়গম্বর ডাকলেন, বেলাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলালকে ডাইকা বলে, বেলাল, গোটা মদিনার মানুষগুলাকে ডাকো, আমি মদিনার মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাবেন অসুস্থ। এমন অবস্থায় পয়গম্বর বললেন, আমি একটু মানুষের সঙ্গে কথা বলতে চাই, আমি একটু মানুষের সঙ্গে কথা বলতে চাই, আমার সাহাবীদের সঙ্গে কথা বলতে চাই। এরে মুসলমান বাবা, হযরত বেলাল একটা এলান করে দিলেন, মদিনার মানুষগুলা এরকম মদিনার মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছে। আমানত কাকে বলে? আমানত কাকে বলে এটা বোঝানোর জন্য কথাটা লম্বা করতেছি। কেমন আমানত নবী আলাইহিস সালাম আমাকে আপনাকে শিখায় দিলেন। এরে মুসলমান বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম যখন আসলেন, পয়গম্বর একটা বয়ান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা কয়, সাহাবীরা, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমি তো রফিকে আলার কাছে চলে যাব। তবে সাহাবীরা, আমি যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই। সাহাবীরা, আমার কাছে কেউ কি কোনো সম্পদ পাও কিনা? আমার কাছে কেউ কি কোনো টাকা পাও কিনা? বলো বলো সাহাবীরা বলো। যদি পাও, আমি তোমার পাওনা, তোমার টাকাটা আমি পরিশোধ করতে চাই। অথবা সাহাবীরা, আমি যদি কাউকে কোনো একটা কথা দিয়া কষ্ট দেই, আজকে বলো, আমি তোমার কাছে মাফ চেয়ে নিব। আমি যদি কাউকে প্রহার করে কষ্ট দেই, তোমরা আমার কাছে বলো, আমি তোমাকে আজকে পিঠ পাইতা দিব, দেহটা পাইতা দিব। আমার দেহের মধ্যে আঘাত দিয়া তুমি প্রতিশোধ গ্রহণ করে নাও, তুমি প্রতিশোধ নিয়ে নাও। আমি এরকম ভাবে আমানতের খেয়ানত কইরা আমি আল্লাহর পয়গম্বর কিয়ামতের আদালতে আমার রব্বে কাবার সামনে দাঁড়াইতে পারবো না। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ানটা করলেন, এলানটা দিয়া দিলেন, হাদিসের কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দাঁড়া গেছে। সাহাবীরাই বলে, পয়গম্বর, আমি আপনার কাছে 3 দিরহাম পাই, 3টা টাকা পাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চাচাতো ভাই ফজলকে ডাকলেন, ডাইকা কয়, ফজল, যাও যাও তাড়াতাড়ি সাহাবীকে 3টা দিরহাম দিয়ে আমাকে দায় মুক্ত করে দাও। মুসলমান বাবা, পয়গম্বরের পক্ষ থেকে হযরত ফজল তাকে 3 দিরহাম দিয়ে এরকম ভাবে তার বদলাটা আদায় করে দিলেন, তার পাওনা তাকে আদায় করে দিলেন। সমস্ত সাহাবীরা যে যেটা বলতেছে রাসূলুল্লাহ আদায় করে নেয়। হঠাৎ করে পয়গম্বর বললেন, এরে সাহাবীরা, কারো আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? কেউ কি আমার কাছে আর কোনো কিছু পাও কিনা? এরে মুসলমান বাবা, একজন সাহাবী দাঁড়া গেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার আপনার কাছে একটা পাওনা আছে। পয়গম্বর, আপনার কাছে আমার একটা জিনিস পাওনা। এবার নবী ডাক দেয়, কয়, সাহাবী বলো, আমার কাছে কি তোমার পাওনা? এবার সাহাবী ডাইকা কয়, পয়গম্বর, একটা যুদ্ধের ময়দানে আমি আপনার সঙ্গে যাইতেছিলাম, আপনি একটা সাওয়ারির মধ্যে বসা, আমি একটা সাওয়ারির মধ্যে বসা। ও পয়গম্বর, আপনার হাতের চাবুকটা দিয়া আপনার সাওয়ারির মধ্যে আঘাত করবেন, ওই অবস্থায় আপনার সাওয়ারির মধ্যে আঘাতটা না লাগে, আমার পিঠের মধ্যে আঘাতটা লাগছে। সুবহানাল্লাহ কোন নবী গো, আজকে আমি তার বদলা চাই, আজকে আমি আপনার পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত দিতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম চোখ তো কপালে উঠে গেছে, সবাই তো হতভম্ব হয়ে গেছে। আইরে সাহাবী কি বলতেছে? রাসূলুল্লাহ অসুস্থ, দুনিয়ার থেকে চলে যাবে, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে সাহাবীটা আঘাত করতে চায়। বাবা, আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে ডাইকা কয়, বেলাল, যাও যাও, আমার ওই চাবুকটা কিন্তু হযরত ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও তাড়াতাড়ি ছড়িটা নিয়ে আস, ফাতেমার ঘর থেকে না সাহাবীর হাতের মধ্যে দাও। আমি তার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলাম, আমার পিঠের মধ্যে সাহাবীটা আঘাত দেখ, আমি এর বদলাটা লয়ে কবরে যাইতে চাই। না না না, সাহাবীর দিলের মধ্যে কষ্ট নিয়ে তার কাছ থেকে মাফ না নিয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই না। বাবা, হযরত বেলাল 1 কদম আগায় 3 কদম পিছায়, বেলাল 1 কদম আগায় 3 কদম পিছায়। এইভাবে যাইতে যাইতে হযরত বেলাল ফাতেমার ঘরের সামনে গিয়া দাঁড়ায় গেছে। এবার ঘরের সামনে দাঁড়া ডাক দিছে, ফাতেমা, দরজা খোলো, পয়গম্বর আমাকে তোমার কাছে প্রেরণ করলেন, রাসূলুল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন। ফাতেমা ডাক দিয়া কয়, বেলাল,
কেন কেন এই অবস্থায় কেন তুমি আমার ঘরের দরজায় আসলা? এবার বেলাল হাউমাউ করে কাঁদতেছে আর ডাইকা ডাইকা কয়, ফাতেমা, একজন সাহাবী রাসূলুল্লাহর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, তোমার ঘরের মধ্যে রাসূলুল্লাহর সেই চাবুকটা রাখা, দাও দাও চাবুকটা দাও, রাসূলুল্লাহর পিঠের মধ্যে সাহাবী আঘাত করবে। মুসলমান বাবা, কন্যা তো রাসূলুল্লাহর আদরের কলিজার টুকরা। আল্লাহর নবী বলেন, আল ফাতিমাতু বুযআতুম মিন্নি। এত মুহাব্বত রাসূলুল্লাহ ফাতেমাকে করতেন, রাসূলুল্লাহ এত ভালো ফাতেমাকে বাসতেন। তিনি এরকম হাউমাউ করে কাঁদতেছে আর ডাইকা ডাইকা কয়, বেলাল, আমার বাবা অসুস্থ, এই অবস্থা কোন সাহাবীটা আমার বাবার গায়ে আঘাত করবে? বেলাল, তোমরা থাকতে আমার বাবার গায়ে আঘাত করবে, আমার বাবারে মারবে, তোমাদের কেমনে সহ্য হয়? ফাতেমা কাপা কাপা কণ্ঠে কাপা কাপা হাতে চাবুকটা বেলালের হাতের মধ্যে দিয়া দিছে আর দিয়া ডাক দিয়া কয়, বেলাল, আমার দুইটা সন্তান আছে, হাসান, আমার আরেকটা সন্তান আছে হুসাইন। এরে বেলাল, আমার দুইটা সন্তানকে আমার বাবার জন্য ওয়াকফ করে দিলাম, আমার বাবার জন্য কোরবানি দিয়া দিলাম। ও বেলাল, আমার সন্তানগুলার ডাইকা ডাইকা বলবি তাদের পিঠ দুইটা সাহাবীর সামনে আগায়া দিত, যত আঘাত পারে আমার সন্তানের গায়ে যেন দেয়, আমার বাবার গায়ে যেন একটা ফুলের আসর যেন সাহাবী না লাগায়। মুসলমান বাবা, বেলাল কাঁদতেছে, চাবুক নিয়ে যাইতেছে, অনেক লম্বা চূড়া কথা, চাবুক নিয়ে এরকম বেলাল যাইতেছেন। মদিনার মধ্যে একটা কান্নার রুল পড়া গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আবু বকর মাটির মধ্যে গড়া গড়া কাঁদতেছে। আর আবু বকর ডাইকা কয়, সাহাবী, তুই কি আমি আবু বকরের পিঠটা দেখোস না? তুই কি আমার পিঠের মধ্যে আঘাত করতে পারস না? এই অবস্থায় কেমনে তুই নবীর পিঠের মধ্যে আঘাত করবি? বাবা হযরত ওমর কাঁদতেছে, ডাইকা ডাইকা বলতেছে, আমার পিঠটা কি সাহাবী তুই দেখোস না? আরে আমার পিঠের মধ্যে যত আঘাত পারস আমার পিঠের মধ্যে দে, কিন্তু না না না, এই অবস্থায় আমার নবীর পিঠের মধ্যে একটা আঘাত দিস না, কারণ আমার পয়গাম্বর অসুস্থ, আমার পয়গাম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাবা, সমস্ত সাহাবীরা এরকম মাটির মধ্যে গইরা গইরা সাহাবীরা গলা কাটা মুরগির মতো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। মুসলমান নবীর হাতে যখন চাবুকটা নিয়ে হযরত বেলাল দিয়া দিস, আল্লাহর নবী চাবুকটা সাহাবীর হাতের মধ্যে উঠাইয়া ডাক দেখো, সাহাবী, যা আজকে প্রতিশোধ নিয়ে আনে, আমি পিঠটা পাইতা দিলাম, প্রতিশোধ নিয়ে আনে। এরে মুসলমান বাবা, এক একটা সাহাবী তো গইরা গইরা গলা কাটা মুরগির মতো কান্না করতেছে, হায় হায়, আমার পয়গাম্বরের পিঠের মধ্যে সাহাবীটা আঘাত করবে। সাহাবী কোনো কাহার কথা শুনতেছে না। হযরত হাসান ডাইকা বলে, ভাই, আমার পিঠে আঘাত করে কোনো অসুবিধা নাই। হোসাইন ডাইকা বলে, আমার পিঠে আঘাত করে কোনো সমস্যা নাই, কিন্তু সাবধান, আমার নানার পিঠের মধ্যে একটা আঘাত কইরো না। আমার নানা উহুদের জমিনের মধ্যে ইসলামের জন্য বড় কষ্ট আমার নানা পাইছে। আমার নানা তায়েফের ময়দানে পাথরের আঘাতকে রক্ত শরীর থেকে জড়াইছে। আমার নানার পিঠের মধ্যে একটা আঘাত দিও না রে সাহাবী। পয়গাম্বর যখন সাহাবীর হাতের মধ্যে ছুরিটা দিয়া দিস, সাহাবীর হাতের মধ্যে যখন পয়গাম্বর এরকম চাবুকটা যখন দিয়া দিছে, এবার সাহাবী ডাইকা ডাইকা কয়, পয়গাম্বর, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন, ওই সময় আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, পুরা বদনটা খোলা ছিল। এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি জামা খোলেন, তারপর আপনার পিঠের মধ্যে আঘাত করব। চিল্লায়া কোন আল্লাহু আকবার। মুসলমান বাবা, রাসূলুল্লাহকে জামা খুলতে বললেন। এবার পয়গম্বর জামা খুলে ফেলাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জামা খুলছে, সমস্ত সাহাবীরা তো হাউমাউ করে কাঁদতেছে, মাটির মধ্যে গড়া গড়া কাঁদতেছে। আরে মুসলমান বাবা, সাহাবী সামনের দিকে না গিয়া পিছনের দিকে চলে গেছে, আর পিছনের দিকে যাইয়া তরবারিটা হাতের দিকে সাহাবীটা নিক্ষেপ করে ফালায়া দিয়া এবার পয়গাম্বরের দুইটা হাতের বগলের নিচ দিয়া রাসূলুল্লাহকে জড়ায়া ধরলেন। আর নবীজিকে জড়ায়া ধইরা রাসূলুল্লাহর এরকম দুই কাঁধের মাঝে একটা খতমে নবুয়ত, মোহরে নবুয়তের একটা এরকম ভাবে একটা চিহ্ন ছিল, যেটার মধ্যে আলো ঝলমল করত। সাহাবীটার মধ্যে একটা চুমা লাগায়া দিছে।
আর সাহাবী ডাইকা ডাইকা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার সঙ্গে গোস্তাখি করলাম। আল্লাহর নবী, আপনি কেমনে ভাবলেন আপনার পিঠের মধ্যে আমি আঘাত কইরা প্রতিশোধ গ্রহণ করব? মুসলমান বাবা, সাহাবী ডাইকা বলতেছেন, আমি তো একজন জাহান্নামের কীট ছিলাম, আমি তো একজন জাহান্নামের আসামি ছিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ধৈর্য দেখা আমি তো আপনার হাতের মধ্যে হাত রাখা কালিমা পড়া মুসলমান হইছি, কিন্তু আপনার দুই কাঁধের মাঝে একটা নবুয়তের চিহ্ন ছিল। হ্যাঁ, আমি ওইটা দেখার জন্য বড় পাগল ছিলাম, ওইটাতে একটা চুমা দেওয়ার জন্য বড় পাগল ছিলাম। আপনি তো কখনো আমার সামনে জামা খোলেন নাই, তাই আমি দেখতে পারি নাই। আজকে যখন সুযোগটা পাওয়া গেছি, তখন এরকমভাবে আঘাত করার বদলায় আপনার বদন থেকে জামা সরায়া দিয়া ওই খতমে নবুয়তের মধ্যে আমি সাহাবী একটা চুমা লাগায়া দিছি। সুবহানাল্লাহ। আপনাকে এত কষ্ট দিলাম, আপনাকে এত গুস্তাখি করলাম। এবার পয়গম্বর ডাইকা ডাইকা বললেন, এরে মদিনার মানুষেরা শোনো, এরে সাহাবীরা শোনো, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে যাও তাহলে আমার ওয়াক্কাসকে দেখো। ওই সাহাবীটার নাম ওয়াক্কাস। বলে আমার ওয়াক্কাসকে দেখো, আমার ওয়াক্কাস আমার খতমে নবুয়তের মধ্যে চুমা দিয়েছে, আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়েছে। তোমরা সাক্ষী থাকো, আমার ওয়াক্কাসের জন্য আমার আল্লাহ পাক তার জান্নাত রেডি করে রাখছে। তাহলে মুসলমান, 2 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াল আমানাতু মাগনামান। এরে মুসলমান বাবা, এটা কিয়ামতের আলামত, আমানত রক্ষা না করা। এই জন্য বাবা, আমরা যারা সন্তান হয়, আমরা যারা বাবা হয়ে গেছি, সন্তানগুলা কিন্তু আমার আপনার কাছে আমানত। আমরা যারা বিয়ে করছি, বিবিটা আমার আপনার কাছে আমানত। এরে মুসলমান, যারা বড় ভাই আছেন, ছোট ভাইগুলো আমানত। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রতি জুলুম করবেন না। ছোট ভাই যারা আছেন, বড় ভাইয়ের প্রতি ব্যভিচার করবেন না। স্বামী যারা আছেন, বিবির প্রতি ব্যভিচার করবেন না, বিবির প্রতি অন্যায় করবেন না। সন্তান যারা আছো, তোমরা মা বাবার প্রতি জুলুম করবা না, অন্যায় করবা না। ব্যাখ্যা লম্বা করার সুযোগ নাই। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াজ যাকাতু মাগরামান। বলে কিয়ামতের আগে মানুষ এরকম যাকাত দেওয়াটাকে মানুষ এরকম জরিমানা মনে করবে, ঠিক কি না? বলে যাকাত দেওয়াকে সে জরিমানা মনে করবে, এটা কিয়ামতের এক আলামত। যেমন গত 2 বছর আগে এক শিল্পপতির সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, কেন এই যাকাতের বিষয়ে। সে আমাকে বলতেছে, হুজুর আপনারা যাকাতের এত সুন্দর, যাকাত নিয়ে এত সুন্দর ব্যাখ্যা দেন যে শতকরা 2.5 টাকা হিসাব করে দাও, হাজারে 250 টাকা দাও, লাখে 2,500 দাও, আর কোটিতে 2.5 লক্ষ দাও। এই যে সুন্দর একটা হিসাব তাকসিম করে দিয়েছেন, এখন তো এই হিসাব আমি করতে গিয়ে দেখলাম আমার অনেক সম্পদ কমে যায়, আমার অনেক মাল কমে যায়। আমি বললাম, মাল কমে এই কথা আপনারে বুঝাইছে কি? আপনার সম্পদ কমে এটা আপনাকে বুঝাইছে কে? এই যে আমি দেখতেছি, লাখে যদি আমি 2,500 দেই, কোটিতে 2.5 লাখ দেই, আমার অনেক টাকা চলে যায়, অনেক সম্পদ চলে যায়। আমি বললাম, না, যাকাত শব্দের অর্থ দিয়া আমার মালিক বুঝাইছে, আমার রব বুঝাইছে। যাকাত শব্দের অর্থই হলো বাইরে যাওয়া, বর্ধিত হওয়া। যাকাত শব্দের অর্থই হলো পবিত্র করা। যাকাত আদায় করার দ্বারা আপনার মাল পবিত্র হয়। মালিক যেটা বলেছে সেটাই সত্য। যাকাত দিবেন, মাল বরকত হবে। যাকাত দিবেন, মাল বেড়ে যাবে। কারণ যাকাত দিলে মাল কমে, এটা যাকাত যারা আদায় করতে চায় না, এটা একমাত্র তাদের মুখের কথা হয় না। এখন আমাদের দেশে এই যাকাত আদায় করার অনেক পদ্ধতি বের হয়েছে, অনেক পদ্ধতি বের হয়েছে। না, মালিক যেই পদ্ধতি বয়ান করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তরিকা বয়ান করছে, মালিকের হুকুম মতে, আমার আপনার পয়গম্বরের তরিকা মতে আমাকে আপনাকে যাকাত দেওয়া লাগবে। ঠিক কি না? এখন বাংলাদেশ তো এটা তো এক আজীব এক দেশ। বাংলাদেশ এটা এক আজীব এক দেশ। বাংলাদেশে পাগলের শুধু খেলা। আমাদের যে পোশাকও কয়েক ধরনের পোশাক আছে। এখন যারা যাকাত দিবে তাদের জন্য কাপড়ের কোম্পানিরা, তাদের জন্য এরকম কাপড়ের ব্যবসায়ীরা এখন যাকাতের আলাদা কাপড় তারা বানায় নিচ্ছে। যে এমন কাপড় বানাইছে, কোনো একটা গরিবকে দিলে একবার পরে ধুইলে দ্বিতীয়বার এই কাপড় আর পরা যায় না, এমনটা বানাইছে। মালিক তো এটা বলে না, রব তো এটা বলে নাই, আমার আপনার পয়গম্বর তো এটা বলে নাই। এই জন্য বলে কিয়ামতের এটা একটা আলামত। ওয়াজ যাকাতু মাগরামান। বলে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটা তার জন্য বড় কষ্টদায়ক হবে। না, এটা কিয়ামতের আলামত। এরপর আসেন 4 নম্বরে,
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ দ্বীন, বলে এটা আমি আমাকে বলছি, এটা আমি আমাকে বলছি, ওয়াতুউল্লিমা লিগাইরিদ দ্বীন, বলে কিয়ামতের আগে এরকম অনেক মানুষ আছে ইলমি দ্বীন শিক্ষা করবে, ইলম শিক্ষা করবে, জ্ঞান শিক্ষা করবে, তবে তার ইলম দিয়া সে দুনিয়া কামাইবে, তার ইলম দিয়া দুনিয়া অর্জন করবে, তার ইলম দিয়া দুনিয়ার জ্ঞান এরকম ভাবে দুনিয়া হাসিল করবে, তার ইলম দিয়া সে আখিরাত কামাই করবে। বলে এটা কিয়ামতের এক আলামত, কিয়ামতের এটা একটা আলামত। অনেক এজন্য আমার শায়খ ও মুরশিদ অনেকবার একটা কথা বারবার ওলামাদের মজলিসের মধ্যে বলে যে হযরত ওলামায়ে কেরাম, আমার দিলে একটা ভয়, আমার দিলে একটা টেনশন। আরে আমিও তো প্রত্যেকটা দিন যেই জায়গায় যাই এই কথাটা বারবার আমি বলি, আপনাদেরকে কয়েকবার বলেছি, আমার দিলে একটা টেনশন, আমি মরে যাব, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই, তবে হ্যাঁ কিয়ামতের মাঠে আমি আমার রবের সামনে দাঁড়াবো কেমনে, এই একটা টেনশন আমার দিলের মধ্যে আছে। বলে অনেক এরকম ওলামা আছে, অনেক আলেম আছে, পৃথিবীতে অনেক আলেম আছে যে তার এলেম তাকে আলোকিত করতে পারে না, তার জ্ঞান তাকে আলোকিত করে না, বলে তার এলেম তাকে অন্ধকার বানায় দেয়। এই জন্য তার কাছে হালাল হারামের তমিজ হয় না। কিসের মাদ্রাসার টাকা, কিসের মসজিদের টাকা, কিসের দানের টাকা, কিসের খয়রাতের টাকা, কিসের যাকাতের টাকা, কিসের সদকার টাকা সে নিজের মনে করে খরচ করে। বলেন এরকম জালেম আলেম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এটা আমি আমাকে বলছি। আল্লাহর পয়গম্বর বলে ওয়াতুউল্লিমা লিগাইরিদ দ্বীন, বলে কিয়ামতের আগে এরকম এক প্রকার দ্বীন শিখনেওয়ালা হবে, হ্যাঁ, যারা শুধু দুনিয়া কামাই করা তার মাকসাদ হবে, দুনিয়া কামাই করা তার উদ্দেশ্য হবে। এটা 4 নম্বর আলামত। আরে মুসলমান বাবা খুব ভালো করে বুঝেন, 5 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বাবা কিয়ামতের এটা একটা আলামত, বলে ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, বলে এরকম কিয়ামতের আগে পুরুষগুলা তার বিবির আনুগত্য করবে, পুরুষগুলা এরকম হালাল হারাম তমিজ করবে না, তার বিবি যেটা বলবে ওইটা করবে। কিন্তু ওই সন্তানগুলা ও আক্কা উম্মাহু, সে তার মায়ের অবাধ্য হবে, তার বাবার অবাধ্য হবে। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মুসলমান বাবা আপনারা বলেন তো এরকম পুরুষ সমাজের মধ্যে আছে না নাই? বিবির কথায় তার মাকে আলাদা করে দেয়, মাকে আলগা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়, বাবাকে আলগা করে দেয়। বিবি যেই কথাটা বলে ওইটার মধ্যেই অটল, বিবি হালাল বলল অটল, হারাম বলল অটল। এরকম মায়ের কথা ভালো লাগে না, মাকে অসম্মান করে। আওয়াজ করে বলেন তো এরকম মানুষ আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, এটা কিয়ামতের আলামত। বলে সন্তানগুলা বিবির আনুগত্য করবে, বিবি যেটা বলবো এটা করবে, বিবি যেটা করতে বলবো এটা করবে, কিন্তু মার অবাধ্য হয়ে যাবে। মা এরকম না খায়া দিনাতিপাত করবে, সিরা কাপড় পরা দিনাতিপাত করবে। দেখা যায় ঈদের সময় মায়ের জন্য 300 টাকার শাড়ি আনবে, মায়ের জন্য 300 টাকার কাপড় আনবে, আর বিবির জন্য 20,000 টাকার কাপড় আনবে। এরকম আছে না নাই? ওইটা কিয়ামতের আলামত। ওয়াক্তা উম্মাহু, বলে সে মাকে এরকম ভাবে মায়ের অবাধ্য হবে, মায়ের কথা তার ভালো লাগবে না। অনেক পুরুষ আছে দেখবেন বাহিরে বীর পুরুষ, বাহিরে তার কথায় সমাজ কাঁপে, বাহিরে তার কথা মানুষ ভয় পায়, কিন্তু ঘরে গেলে সে বিলাই হয়ে থাকে। কথা বলে এরকম আছে না নাই? এই তার বিবি যেটা বলে ওটার ভিতরে সে অটল, বউ যেটা বলে ওটার মধ্যে অটল। মা কইলে এই বুড়ি তুমি পেট করে না, তোমার কথা মজা লাগে না। আছে না নাই? কথা কইতে আছে না নাই? এগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর এই ভবিষ্যৎবাণী করে গেছে। এই ভবিষ্যৎবাণী নবী আলাইহিস সালাম করে গেছে। বলেন একটা কথা রাসূলের মিথ্যা প্রমাণ তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কারো করার ক্ষমতা আছে? বলেন আছে? হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞান যেটা বলে এটাতে ভুল আছে, রাষ্ট্র যেটা বলে এটাতে ভুল আছে, মানুষ যেটা বলে ভুল আছে। কিন্তু 1400 বছর আগে আমার আপনার পয়গম্বর বলে গেছে দাঁড়ায়া পানি খেও না, দাঁড়ায়া পানি খাইলে কিডনির সমস্যা হবে, দাঁড়ায়া পানি খাইলে তোমার এই সমস্যা হবে, সেই সমস্যা হবে। 1400 বছর আগে আমার আপনার পয়গম্বর বলে গেছে। আর 1400 বছর পরে বিজ্ঞান রিসার্চ করে দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা বলছে এটাই নবী সত্য কথা জমিনে বলে গেছে।
হ্যাঁ 1400 বছর আগে আমার আপনার পয়গম্বর বলে গেছে, আর এখন বিজ্ঞান সেটার প্রমাণ পাইছে। এরে মুসলমান বাবা, 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াদনা সাদিকাহু আকসা আবা। এরে মুসলমান বাবা, এটাও কিন্তু সমাজের মধ্যে এখন অত্যন্ত বেশি ভয়ঙ্কর মহামারী রূপ ধারণ করছে। আমার আপনার পয়গম্বর বলে ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, এরকম সন্তানগুলা তার বন্ধুরে আপন মনে করবে, তার বাবারে পর মনে করবে। কথা কয় না? আপনার ঠিক বেঠিক না করলে আমার কি ভালো লাগে? একটু কইবেন না ঠিক না বেঠিক? ওয়াদনা সাদিকাহু আকসা আবা, বলে তার বন্ধুকে আপন মনে করবে, তার বন্ধুর জন্য সময় বরাদ্দ থাকবে। এই জন্য দেখেন না, গাঞ্জা কিন্তু একা খায় না, নেশা কিন্তু একা খায় না, গুনাহ কিন্তু একা করে না, মারামারি একা করে না, চুরি একা করে না, ডাকাতি একা করে না। এই জন্য চুরি ডাকাতি, গাঞ্জা মদ, ইয়াবা, হিরোইন, বাবা, চাচা, মামা, এগুলা খাইতে আরেকজন লাগে কি লাগে না? বলে বন্ধু ওয়াদনা সাদিকা। বাবাই যদি টেলিফোন করে, কিরে রাত্র 10টা বাইজা গেছে, এখনো ঘরে আসো না কেন? এত পেগের পেগের করো না, মন চাইলে আসবো, তোমার খাওয়া দাওয়া করে তুমি ঘুমায় যাও, এরকম কুলাঙ্গার আছে না নাই? বাবারটা মজার, বন্ধুকে আপন মনে করে, আয়ে বাবাকে পর মনে করে, বন্ধুকে আপন মনে করে। 1400 বছর আগে আমার আপনার পয়গম্বর বলে গেছে ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বলে সে তার বন্ধুকে আপন মনে করবে, মাকে পর মনে করবে, বাবাকে পর মনে করবে। আয়ে কত বাবা রাতের বেলা বিছানার মধ্যে শুয়া বালিশের মধ্যে মাথা রাইকা চোখের পানি ছাড়ে, আর আল্লাহকে কয় আল্লাহ এত মানুষকে হেদায়েত দিলা, আল্লাহ আমার সন্তানটার হেদায়েত দিতে পারো না? আল্লাহ এরকম একটা সন্তানের পিতা আমার কেন তুমি বানাইছো? অনেক বাবা মা এটা বলে, অনেক বাবা মা আছে আমরা চিনি, আমাদের কাছে আইসা বলে হায় সন্তান এরকম ভাবে, হায় বাবা হাড় ভাঙা পরিশ্রম করা, এত কষ্ট করা বাবা নিজে এরকম ভাবে। আমি এক বাবার গল্প জানি, সে এরকম দৈনন্দিন এরকম 10 টাকার রিক্সা ভাড়া, অটো ভাড়া হাইটা তারপর চাকরিতে যায়। আমি কষ্ট করলাম, কেন আপনি এত কষ্ট করেন? 10টা টাকা দিলেই তো আপনি আরামে যাইতে পারেন। হযরত মনটায় তো আমারও চায় যে কষ্ট না কইরা গাড়ি দিয়া যায় তারপর চাকরিতে আমি যাই। আমি চাকরি করি, আমি সকালে একবার যাই, বিকালে একবার আসি। হুজুর এরকম দৈনন্দিন যদি 20টা টাকা করে আমার বাঁচে, তাহলে মাসে 600 টাকা হয়। একটা 600 টাকা বাঁচাইতে পারলে আমার সন্তানকে ভালো একটা কাপড় তার গায়ের মধ্যে আমি উঠাইতে পারি। এটাই বাবা, এটাই বাবা বলছে। হায় কত ঈদ আছে আপনাদের, এখানেও আছে, এখানেও যারা আছেন তাদের মধ্যে আছে। কত ঈদ আছে নিজের গায়ে একটা নতুন জামা দেয় নাই, কিন্তু সন্তানের গায়ে বাবা নিজে না পরা নতুন জামা উঠায় দিছে। এরকম বাবা আছে না নাই? ওয়াদনা সাদিকা ওয়া আকসা আবা। সাবধান যুবক ভাই, সাবধান যুবক ভাই, আজ বুঝো না, একদিন আসবে বুঝবে, যেদিন এই বাবা নামের বটগাছটা আর তোমার মাথার উপর থাকবে, সেদিন তুমি বুঝবা, কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না, সেদিন আর কোনো কাজ হবে না। এই জন্য যুবক ভাই সাবধান, মা বাবার দিলের মধ্যে যাররা পরিমাণ কষ্ট দিও না, যাররা পরিমাণ কষ্ট দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে অনেক লম্বা তকরীর করেছে। আমার ভাই আজ এতটুকুই থাকলো।